পৃথিবীর একটা মিথ্যে স্বীকারোক্তির নাম একাকিত্ব সুন্দর। একাকিত্ব সুন্দর নয়, একাকিত্ব সহনীয় হয়, এই আর কি। মানুষ একা থাকতে শেখে প্রয়োজনের চাপে, সাহসের কারণে নয়। কেউ যখন বারবার অবহেলায় পড়ে, বিশ্বাস ভেঙে যায়, কথা বলার মানুষ কমে আসে, তখন একাকিত্বকে সে রং করে নেয়। কারণ রং না করলে এই অন্ধকারে থাকা যায় না। মানুষ তখন নিজেকে বোঝায়, আমি একা থাকতে পছন্দ করি। আসলে সে একা থাকতে অভ্যস্ত হয়ে যায়। একাকিত্বের যে সৌন্দর্যের কথা বলা হয়, সেটার বেশিরভাগই আত্মরক্ষার কৌশল, নিজের ক্ষত ঢাকার জন্য বানানো গল্প। কারণ সত্যি যদি একাকিত্ব সুন্দর হতো, তাহলে রাতের শেষ প্রহরে মানুষ ফোনটা হাতে নিয়ে বসে থাকতো না, কেউ একটা কেমন আছো লিখবে এই আশায়। সুন্দর হলে ভিড়ের মাঝেও বুকের ভেতর এই শূন্যতার শব্দ বাজত না। একাকিত্ব মানুষকে শক্ত করে না, এটা মানুষকে চুপ করিয়ে দেয়। ধীরে ধীরে কথা বলার আগ্রহ কমে, অনুভব প্রকাশের ক্ষমতা ভোঁতা হয়ে আসে। মানুষ হাসে ঠিকই, কিন্তু সেই হাসির পেছনে আর কাউকে ডাকতে চায় না। একসময় সে বিশ্বাস করতে শুরু করে, আমার কাউকে দরকার নেই। অথচ বাস্তবে মানুষের সবচেয়ে মৌলিক চাহিদা হলো কেউ তাকে বুঝুক। আমরা একাকিত্বকে সুন্দর বলি, কারণ আমরা সম্পর্কের ব্যর্থতা স্বীকার করতে চাই না। আমরা বলতে চাই না আমাদের শোনা হয়নি, ধরা হয়নি, যত্ন পাওয়া হয়নি। তাই বলি একাকিত্ব সুন্দর। এটা আসলে একটা সামাজিক মিথ্যে স্বীকারোক্তি, নিজেকে শক্ত দেখানোর অভিনয়। একাকিত্বের ভেতরে কিছু শান্ত মুহূর্ত থাকতে পারে, কিন্তু সেটা সৌন্দর্য নয়, বিরতি। যেমন যুদ্ধের মাঝখানে পাওয়া একটু নীরবতা। নীরবতা সুন্দর না, নীরবতা দরকারি। মানুষ শেষ পর্যন্ত মানুষই। সে কারো কাছে ফিরে যেতে চায়, কারো কণ্ঠে নিজের নাম শুনতে চায়, কারো কাছে দুর্বল হতে চায়। একাকিত্ব সেই চাওয়াগুলোকে মেরে ফেলে না, শুধু চুপ করিয়ে রাখে। তাই পৃথিবীর সবচেয়ে প্রচলিত মিথ্যেগুলোর একটা হলো একাকিত্ব সুন্দর। কারণ মানুষ জন্মায় একা, কিন্তু বাঁচে অন্য মানুষের ছায়ায়।